শ্রদ্ধে মোহতারাম নওয়াজ আল্লাহ তাআলা কে পবিত্র নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত আমরা আল্লাহর শাকর দরবারে অন্তর থেকে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আলামিন আহকামুল হাকিমিন এই দুর্যোগময় সময় আমাদের দেশ থেকে অতিবাহিত হচ্ছে এই সময় আমাদেরকে মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার খাতনা অবস্থা থেকে তুলে নিয়ে একটি শান্তি সুস্থির করা জায়গা পাশে আসার প্রশ্ন করেছে সেদের রঙে এন্টারনেট দরবার অন্তর থেকে সমস্যাকে দায়িত্ব দর্শন করা আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। মাঝে মধ্যে আমার একটা স্লোগান মনে আসে যে এই কোটার সমস্যা আমাদের ছাত্র একটা স্লোগান দিয়েছে স্লোগানটা কি যে আমি যে ছাত্ররা লিখেছে আমি গিয়ে তুমি এটা কি আছে আমরা এখানে আসে যে আমি তুমি আমরা কি মুসলমান আমরা কি মুসলমান তো আমি না সার্টিফিকেশন আমি এখানে বলতে আমি আপনারা আমাদের সার্টিফিকেশন আমি বলেন আপনারা ঠিক আছে আপনি যদি তো আপনি বলতে হবে আমরা সব কিছু বলতে আমি এটা বলতে দিই যে লড়া আদালত মানুষের বিবেক লড়া আদালত মানুষের বিবেক হ্যাঁ যারা বিবেক আজকে আমার সুবিধা ছিল নামাজ পড়ি হাদিস একটা আমরুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা أنه ذكر صلاة النبي صلى الله عليه وسلم وقال من أفضل عليها كانت حكم الولد ومولانا كانت يوم القيامة ومن له حافظ كان لم يكن له مجرد ولا أبوهان ولا يهدى وكان يوم القيامة كان رفيعا أحب إليه وقال صلى الله عليه وسلم Asalnya sebagai apa orang orang sebelumnya seorang bangsa ini namanya bangsa ini namanya saya tahu namanya tujuan sampai ke bangsa ini saya tahu ini bangsa saya itu kalau kemudian masuk ke dalam perkembangan teknologi sama bahasa kita ini namanya bahasa siapa namanya teknologi boleh diwajib berdiri jika kemudian apa yang kita lakukan itu namanya Jadi maksudnya di atas yang mengatakan ada dua orang nanti ada dua ini Muhammad Al-Hafaz lam takun lahu nuran Al-Quran dari nama itu jadi hewan apa dari nama takun dua orang dua itu apa nasab teknologi Aku berfirman Muhammad Muhammad. Ini mana sudah hadis. Jadi kalau আমাদের এখন তো কাজে সেটা আমাদের মাঝখানে আমাদের সবাই কাজ করবে কাজ করবে বলেন কি ফেরাউন হামান ওই দেখুন এই চারটি বড় বড় পেশা এটা কি বড় বড়
কাফের কাফের কি কাফের জোরে বলেন কাফের কাফের তো কাফেরদের সাথে বলবে কারা আমাদের হেফাজত করে না করে আমাদের কি মানে হেফাজত করে না এই চারজন বড় পেশার সাথে ডাবল বড় কাফেরদের সাথে আমাদের সাথে আমি বলছি কে বলছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা কথা বলে হেফাজত করবে দেখেন না বলে একটা জন্য পরিবর্তন করে করে রাখা নিজের বক্তব্য দিয়ে বলছে কাটছাট পাশে যাবে বলে এসেছে আল্লাহ বলেন ইয়া তুমি মুখে কথা বলতে পারো তুমি সাইড করতে পারো মাসি করতে পারো কিন্তু আল্লাহ তাআলা তোমাকে দিয়ে ধরে দিয়েছে এখন তুমি শব্দের মিথ্যা বলতে পারো মিথ্যা শব্দ বলতে পারো অথবা চ্যাট করবে খবরদার করে কিন্তু এমন একটা যে আমি যদি শব্দকে মিথ্যা বলার কোনো মনোভাব করতে পারবে না আল্লাহ নিজেই তো বলে দিয়েছেন লেখার জন্য যেটা আমরা জানি দুর্গা জায়গা আমরা কি না কোন আমরা লিখিত করতে হবে তাই এটা আমরা যেটা আমরা মানিয়ে বলছি কিন্তু আমি কি বলছি আমাদের সব বেটার করা আছে না আছে Allah Taala আজকের দিনের জন্য তোমার আপনার নাম কবি পড়ার জন্য যথেষ্ট তখন বলা হবে আপনি আমি 60-70-80 বছর ধরে পৃথিবীটা সবে সাথে রাখার জন্য যা করছি সব আছে যারা আছে সব ব্যয় হয়ে আছে সব লেখা আছে আমাদের মগজ ধরাই করা দরকার কি ধরাই করা দরকার মগজ ধরাই করা দরকার হযরত ঈসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন দাওয়াত দিতে সাদ্দাতের কাছে একটা দাওয়াত দিলেন কার কাছে সাদ্দাতের কাছে সাদ্দাত বলেন সাদ্দাত ঈসা আলাইহিস সালাম দাওয়াত দিয়ে যখন পড়ে আমি তোমাকে বলছি আমি তোমাকে আমার দাওয়াত দিই তো বলছে লাভার সেক্টর করে শিক্ষাকে করতে আল্লাহ তাআলা একটাকে ওয়ান বিশাল একটা ব্যবস্থা করে সুবহানাল্লাহ বলেন জানেন কেমন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শিক্ষকের বর্ণনা দিলেন জান্নাতে এখন আমি যাবো মানে এরকম হয় তো সাতটা পূর্বার দিলে এটা কেন আমি মনে করি না বলি সাতটা পূর্বার দিলে কি জান্নাত দারুল একবার এই জান্নাত আমি মনে করি আচ্ছা বলেন এই যে কথা বলছেন জান্নাত আপনি বানাইতে পারেন এই কথাটা কিসের করে বলছেন পাওয়ার সে বানাইতে পারবে টাকা সে পাওয়ার দেখাচ্ছে পাওয়ার তোমার কোরবানি জান্নাত এই কারণে আপনি বানাইতে পারেন Allah kimasin nama sampaikan tasbih Allah বলেন আমার দ্বারা শক্ত দ্বারা বলে বলে শক্ত দ্বারা শক্ত দ্বারা আমি যেমন 150 বছর আঘাত করার সুযোগ পেয়েছি কিন্তু ব্রাহ্মণ তো এই কাজ করে 5 বছর 4.5 বছর 4.5 বছর শুধু রান্না করে করেছে জনগণের দিবা ও তাদের যে গ্রহণ করেছে
কিন্তু একটা চিন্তা ভাবনা খেয়েছে কেমন ভাবনা খেয়েছে আল্লাহ সামনে দেখে সাজে দেয় না সেটা না এটা সর্বক্ষেত্রে আমাদের স্মরণ রাখতে হবে। আজকে সরকারের বেকারি ছাত্ররা সরকারে যাচ্ছে অর্থাৎ আপনারা এই টাকা ট্যাক্সের টাকা দিয়ে গরিব থেকে সেগুলো আপনারা আপনার সরকারের গরিবের একটা সিদ্ধ করে দিয়েছে। জীবনের হিসাব দিতে হবে আল্লাহ তাআলার কাছে বড় পেয়ে যাও। এজন্য আল্লাহ বলছেন না অপরশা রব্বি কাছানি আমার ধর্মসত্তরা আমি যদি বলি গ্রামের লোক কিন্তু আপনি একটা মত প্রথম দিয়েছেন মানুষ যখন সীমা লঙ্ঘন করবে না আল্লাহ তাআলা সীমা লঙ্ঘন করে কি করবে না পছন্দ করে না পছন্দ করে না ওখানে সীমা নাম দিলে আপনি ছেড়ে দেয় আল্লাহ তাআলা নবী পাঠাবেন নবী পাঠাবেন রামদের সঙ্গে রাখবেন একদিন আপনার সঙ্গে রাখছে ওয়াদের যে মশলা এটা ভাই তোমার আর ঠাকুরকে লিখে রাখছে কলম লিখে রাখছে এই দেখুন একটা কি শব্দ লাগলো শব্দ লাগছে কি আর সিংহা সমস্যা ভাইঙ্গা অর্থের সংখ্যা এটা ভাইঙ্গা কি হয়ে গেছে হয়ে গেছে তো কলম লিখে রাখছে তাকে বলে না এরকম আমরা কিছু পাইনি শব্দ লাগছে সেটা কি সত্যি না ঠিক সেটা তো ঠিক মনে তো শান্তি পাচ্ছে না বলে আমার স্বপ্ন আমার কাছে তোর মনে অনলাইন করতে পারো না সর্বশেষ ফলাফল এটাই আসলো যে আল্লাহ তাআলা এমন নবীর সংজ্ঞা নেই নবী পাঠাবেন যে আপনি তো যাবেন না আপনি আপনার বস্তার জমান হয়ে যাবেন সুবহানাল্লাহ আচ্ছা যদি ইসলামের ভিতরে আল্লাহ তাআলা এমন একজন নবী পাঠাবেন যেই নবী আসার কারণে আপনার এই সমস্যা আপনার এই শান শৌকত আপনার এই ক্ষমতা সব নাস্তে নাবুদ হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে তাহলে বনি ইসরাইলের ভিতরে যত সন্তান জন্মগ্রহণ করে সবকে হত্যা করো ফরমান কত কে আল্লাহ আইন জারি করলো কে ফেরাউন ফেরাউন কি জারি করলো বনি ইসরাইলের ভিতরে যত পুত্র সন্তান হবে সব কি করতে হবে সব আইন সালাইয়া সব নিয়ম করে বসাই দাও তো দুশ্মনী উদ্দেশ্য ঠিক রাখবে উদ্দেশ্য ঠিক রাখবে সব করোনা ঠিক থাকবে এটা তো বলি ইসরায়েলের 80 হাতা কত হাতা 80 হাতা শিশুদেরকে হত্যা করেছে আল্লাহ তাআলা যদি কাউকে বাঁচিয়ে রাখে এমন কারোর ক্ষমতা আছে তাকে মানা এটা বলছে সারা দুনিয়া কমন করা কুসমেরিনা প্রসন্না ওয়ানে কে করনি হ্যায় সবদা রহমান ভাই এই মুসা কি আবার বাবা শিখালে দিয়া দিয়া জাতীয় মানব জন্য কত পরিশ্রম অবলম্বন করেছে মানে বাবা শিখিয়া শেষ পর্যন্ত মুসা সালামের সামনে লালন পালন দিয়ে গেল তো যখন যে 80,000 সন্তান হত্যা করলো উদ্দেশ্য ছিল কি রাজা সারবে না হ্যাঁ রাজা সারবে না সে থাকতে পারছে না পারেন না কথা বলেন না সময় একটা শিশু আপনার উপর থেকে রক্ষা পাচ্ছে না আপনি সেখানে মিথ্যা আশ্রয় নিতে বলছে এখানে পাথর শিশুদের পাথর নিতে বলছে
একটা শিশু সেও আপনার ঘুম থেকে রেহাই পাচ্ছে না। তখন আমাদের প্রশ্ন কি হয়ে গেছে? একদিন আমাদের কাছে তখন গ্রামের কথা কি করছে? দেখছি আমার কাছে সামনে আমাকে সবাই নিয়ে আমাকে আমাকে কত কিছু দেয়, আমার আমাকে এখন খোদা দাবি করে দেশ সব থেকে খুব ভালো, তখন নিজেকে কি করতে গেল? খোদা দাবি করে যেগুলো সারা আইসা বলে আপনি তো খোদা, আপনি খোদা, আপনি তো খোদা, আপনার আইন যদি অমান্য করে আপনাদের কাছে কি শাস্তি দেবেন? তখন আপনি ওকে দিন বলিয়া টাকা পানি জুড়ে আমি এগুলো করতে পারবো। সঠিক? হ্যাঁ সঠিক। এটা কথা আপনি দেখেন যে কথা সেই নির্বাচনের তখন কাগজের সামনে থাকে এখানে কি লেখা? তুমি যা করছো আজকে তোমাকে তুমি যেই মালিকের বিরোধিতা করেছো, যেই মালিক তোমাকে খাওয়াইছে, যেই মালিক তোমাকে পান করিয়েছে, সেই মালিকের বিরোধিতা করেছো, খোদা তুমি কর্ম পালন করেছো, তোমার কথা মতোই তোমার শাস্তি বানিয়ে দেওয়া হচ্ছে। এবং তুমি আপনাদের ভোগে না এই কথা বলার কারণে এরকম চাকরি বলা উচিত যে ইমাম সাহেব সঠিক কথাগুলি বলতে পারবেন, এর মধ্যে করার দরকার নেই তো, তাদের অনুসরণ করা উচিত। রিজিকের মালিক কে? আল্লাহ। সবাই বলেন আল্লাহ। হায়াত মৌতের মালিক কে? আল্লাহ। আপনাকে ধরে রাখবেন কি করতে আপনি বাকি সঠিক মেসেজ আপনাদের জানা উচিত, পৌঁছানো উচিত। আমরা না সব ক্ষমতাকে দেখাই দিন এই তো সেই কথা চেষ্টা করব কি হবে বাকি আপনাদের ক্ষমতা উচিত। এটা সবার সবার জন্য সাতটার থেকে আর জান্নাতে যেতে পারছে না, জান্নাত ঠিকই বানিয়েছে। যখন জান্নাতে প্রবেশ করবে একটা মৌলিক কারণে হয়, যখন সাতটা কোথায় প্রবেশ করবে? জান্নাতে প্রবেশ করবে, তখন মালাকুল মউত তার সালাত দেখে হবে। আপনি এত কষ্ট করে শ্রম দিয়ে সুন্দর একটা ভাইয়ের জন্য দেখা মানুষ শুরু করে, একটা মুহূর্ত দেখা মানুষ শুরু করে কি পারছে না। আপনি কথা বলছেন কথা বলছেন আপনি ভাষা করে দিতে পারেন নিজেকে কি আছে আপনার अरे आप तो सब मुसाफिर या हम सब मुसाफिर है कोई आके ठिकाना कोई आके रोना कहां है कोई भी से আমরা তো সবাই মুসাফির, আপনি তাকে বলতেছেন নিজের পথের পথি, আমি ওই পথের পথি, আমি তো একই পথের পথি, আর আপনি তো একই পথের পথি। ওই যেখানে যাচ্ছে আমি তো সেখানেই যাব। এই লাভি তবে কথা মনে রাখবেন, হিসাব করে যদি তুমি রওনা রাখবে হ্যাঁ এরপর কি আমরা ওই রাশিকা ইয়ুমা আলাইকা সালামে ওয়া তাকরিবা আসছে আমরা মাধ্যমে পড়ার জন্য যদি দিতে হবে পাইন টু ফাইন ফামাইন ইয়ামাল লিসবাল তাকরাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল লিসবাল তাকরাতিন শাররান ইয়ারা।
এই যে কথা কার কথা? আল্লাহর কথা। তো জোরে বলতে সবাই আল্লাহর কথা। আল্লাহর কথা আপনাদের সামনে কথা সমস্যা নেই। যদি আপনি কথাটা শুনে ভালো লাগে ভালো না লাগে তাহলে মনে করুন আপনার কথা শুনে ভালো লাগে না। আপনি যদি এই কথা বলার কারণে ইমাম সাহেব মিলে দেখেন আপনি ওনার প্রোগ্রাম শুনে মিলে যাবেন। আল্লাহ তাআলা কোরআন যদি সত্যি এই জায়গা আপনারা শুনে যাচ্ছেন রাজিকাল কিতাবুল্লাহ রাইবা ফি আমাল কোরআন বিল সন্দেহ নাই কোনো সন্দেহ অবকাশ নেই সে তো হাতে কোনো সন্দেহ নেই এই আয়াতের কি কোনো সন্দেহ নাই আল্লাহ বলেন ফামাই ইয়ামাল লিফান কামাতিন খাদিয়া তুমি যে জাররাতকে জাররা পরিমাণ ভালো কাজ করো আল্লাহ তাআলা তোমাকে সেটা করিয়ে দিবে সুবহানাল্লাহ এটা কি বলছে ওমাই ইয়ামাল লিফান কামাতিন খাদিয়া লিফান কামাতিন শাকরা আর যদি জাররা থেকে জাররা পরিমাণ খারাপ কাজ করো সেটা শাস্তি আল্লাহ তোমাকে দিবে তাফসীরে বাইজাবি ভিতরে আছে জাররা বর্ণনা করতে হয়েছে যে কাপড় কিছুর পরে যখন আমরা ছাড়াতে ওখান থেকে এগুলোর বাইরে বলতে একটা এগুলোর শব্দটা টুকরা করলে এই দুটোই এক টুকরাতে জাররা হবে কি আমাদের দেশে কাঁঠাল জানা কি জানা আছে না যে পাতে মানে একটা খালের যা আছে সমাজ জানা নাম কি হ্যাঁ নির্জল মানে যে ওখানে দ্রব্য বাহিকা করা শুরু করে আন্ডারও বাইরে আন্ডারও বাইরে কি জানো চায়না এই চায়না আচ্ছা যাওয়ার মতো কোনো দিক নেই কোন সুযোগ নেই যে দ্রব্য সে আর বের হবে জান্নাত থেকে জান্নাত পরিমাণ হিসাব দিতে হবে কে বলছে ইমরা না কে বলছে আল্লাহ এটা আপনাদেরকে বলা হবে না আমার দ্বারা যদি কোনো নষ্ট না হয় আমি তো সমস্যা আমি ঘুমাই থাকি বেতন করতে পারবে এটা কোনো হিসাব আছে না আমি এখানে দাঁড়িয়ে আপনি কি মাঠে যাব বসেই যাব এই করব সেই করব এরপরে কি আমি ঘুমিয়ে থাকি করতে পারবো কি এটা বিচার আপনারা আমাকে দিয়ে বলেন নাই এটা আমি কি কাম করি মানে কি ক্ষমতা কি দেখাইতে পারে যে সিরিয়াস সাইডে থাকবে আল্লাহ আগে আপনারা মনে রাখবেন বলছি ক্ষমতা কি দেখাইতে পারে যে সিরিয়াস সাইডে থাকবে সেটা সিরিয়াস ভাবে থাকবে কে আল্লাহই থাকবে আল্লাহ আল্লাহ হাইয়্যুন আল্লাহ তার ক্ষমতা কে দেখাবে আল্লাহ কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা ওয়া তু'izzu মান তাশা ওয়া tudhillu man তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির এটা বসাইতো মানে দইতো পারে এটা থেকে নামাইতো পারে আল্লাহ তাআলা ইজ্জত দিতেও পারে আমার ওই যে খুশির মতো তোরা পারে খাওয়াইতো আল্লাহ তাআলা আরে এজন্য আমার অনুরোধ আপনাদের কাছে আমার বাহাদুরের একটা দিয়ে আপনি দেখেন বাহাদুরের একটা কিছু আমাদের আছে মানুষ মারা গেলে সব মিশিয়ে কিসের দ্বারা আপনি কিসের অহংকার কিসের আপনি যখন মারা গেলে কষ্ট দিচ্ছে এসব কিসের ভয় যদি আপনার অন্তরে থাকে সেটা বলছে আপনাকে আমি মুসলমান আমি কি মুসলমান আবু সাইদের ভয় পেয়েছে পাঁচটা কথা বলে থাকি যে আমি একটা কথা বেড়ে চলি দাঁড়িয়ে আপনি মুসলমান হয়ে যায় মুসলমানের কিছু কাজ আছে দাঁড়িয়ে টুপি লম্বা জামা থাকলে সে মুসলমান হয় মুসলমানের কাজ আছে না নাই আছে মুসলমানের তো কিছু কাজ আছে যে ছেলেটা বুক পেলে কি ইচ্ছা করতে গুলি করে ছোটটা কাম রাখে আমরা দশ হাজার গুলি দেয় গুলি কি লাগছে বাট তো এটা পড়া যায় গুলি না কথা গুলি লাগছে তো যারা সমাজের খারাপ করাবে তো অপোজিশন থাকতে হবে
আমি বলতে চাচ্ছি এটা হিসাব আমাদেরকে কি করতে হবে, তাহলে তুমি নাম শুনি না না আমি যে জান্নাত দিতে পারবো এটা নিশ্চয়তা কি আছে? কথা বলে না কিছু আছে এই সাধারণ মুসলিমরা দেখবেন মানুষ আল্লাহ তাআলা এমন কাজ করে এই কাজ আল্লাহ তাআলা এমন পছন্দ হয়েছে আল্লাহ তাআলা কাছে নির্মাণ করে জান্নাত সুবহানাল্লাহ। কিন্তু আমি এই লম্বা টুপি লাগাই যায় এমন অপকর্ম করি হয়তো আপনারা দেখেন আল্লাহ তাআলা কাছে কাজ তুমি ঠিকমতো কাজ করে যাবে জাহান্নামে। কেমন ময়দানে দেখবেন কত ইমাম সাহেব কোথায় যায়? জাহান্নামে যায়। এই জন্য আমরা ন্যায়ের পক্ষে থাকবো, অন্যায়ের বিপক্ষে থাকবো। সবাই বলেন অন্যায়ের বিপক্ষে থাকবো। অর্থাৎ কোরআন সুন্নাহ যেটা সাপোর্ট করে না আমরা সেটা সাপোর্ট করব না। কোরআন সুন্নাহ যেটাকে সমর্থন করে আমরা সেটাকে কি করব? কষ্ট হবে না। সুবহানাল্লাহ। এজন্য আমরা কিয়ামতের ময়দানে হিসাব করব, হিসাব দেওয়া হবে। আমাদের ইমামকে রাখবে, মুসল্লিকে রাখবে, মুসল্লিকে রাখবে, রাখবে ইমাম সাহেবের বেশি রাখবে। ইমাম সাহেবের কি রাখবে? হ্যাঁ, ইমাম সাহেবের হিসাব বেশি রাখবে। এই কিছু মতে ইমাম সাহেব বলুন রাখবে, তাওয়াফ নষ্ট হয়ে যাবে, পাতলা খাতুরি নষ্ট হয়ে যাবে, এই বাজারের সাম নষ্ট হয়ে যাবে, সুসংবাদ নষ্ট হয়ে যাবে, বিয়ে অবস্থার সম্পর্ক ঠিক থাকবে। এই ইমাম সাহেবের হিসাব দেওয়া হবে না। ইমাম সাহেবের হিসাব বেশি, মুসলিমদের হিসাব এজন্য মুসলিমরা জুলুম করতে পারবে, ইমাম সাহেব করতে পারবে না। সবাই হিসাব দিতে হয়। আল্লাহ তাআলা এই কথাগুলি বুঝে শুনে আমাদেরকে কোরআন সুন্নাহ মেনে কোরআন সুন্নাহর সঠিক রাস্তা আমাকে আপনাদেরকে সবাইকে আল্লাহ